একটি কাজের জন্য আপনাকে কিছু মানুষ রিকোয়েস্ট করছে, অর্থাৎ আপনার মন থেকে কিন্তু আপনি রাজি নন, কিন্তু কিছু মানুষ আপনাকে জোর করে করতে বলছে। আচ্ছা, সেই জিনিসটার কি উন্নতি হবে, নাকি যেটা আপনার নিজের মন থেকে করছেন, খুশি মনে করছেন, নিজের মনকে খুশি রেখে করছেন, সেই জিনিসটার উন্নতি হবে? বলুন দেখি। নিজের মনে খুশু খুশু ভাব যে আমি এটা করে এটা আমার হবে, এরকম ধরনের মনের মধ্যে একটি কি আশা, সেই জিনিসটার উন্নতি হবে? বলুন দেখি। তাহলে যে জিনিসটার প্রতি আপনার ভালোবাসা থাকবে, আপনার মন থেকে রাজি থাকবেন আপনি, সেই জিনিসটা অবশ্যই উন্নতি হবে, তাই তো? তাহলে এখানে আপনি অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন, কোনো মানুষ যদি আপনাকে জোর করে করায়, সেই জিনিসটা হতে 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 একটু করে হবে, ভেঙে যেতে পারে, আর একটু করে হবে, আবারও ভেঙে যেতে পারে, আর একটু করে হবে, আবারও সেই জিনিসটা সম্পূর্ণ হতে চাইবে না। কেন হতে চাইবে না? সেই জিনিসটা হচ্ছে আর একটা মানুষ আপনাকে করাচ্ছে। আর যে জিনিসটা আপনার মন থেকে চেষ্টা থাকবে, আপনি আপনার মন থেকে করবেন, খুশি মনে করবেন, সেই জিনিসটা কিন্তু একদিন আস্তে আস্তে পুরো লেভেলে পৌঁছাতে থাকবে এবং সেই জিনিসটা সাকসেসও হবে। আশা করি এটা বুঝতে পেরে গেছে। এবার 2 নম্বর আমি আপনাকে যেটা বলবো সেটি হচ্ছে, আপনাকে অবশ্যই সেই জিনিসটার প্রতি চেষ্টা থাকতে হবে। চেষ্টা বলতে আমি আপনাকে বলি, দেখা যাচ্ছে একটা জিনিস আপনি করতে চাইছেন কিন্তু হচ্ছে না, আর আপনি চেষ্টাও কমাচ্ছেন না। আপনি একটি জিনিস করবেন কিন্তু সেই জিনিসটা করতেই পারছেন আপনি, কিন্তু তারপরেও আপনি চেষ্টা করে যাচ্ছেন, হচ্ছে না কেন, আমি করেই ছাড়বো, এরকম মনের মধ্যে একটা কি আছে, জোশ আছে যে কেন হচ্ছে না, আমাকে এটা করতেই হবে। কেন হচ্ছে না দেখি তো, এটা দিয়ে হলো না তো, এটা দিয়ে হলো না তো, আচ্ছা আমি এইটা দিয়ে করি, দেখি হচ্ছে না তো, দূর আমি এইটা দিয়ে করি, হচ্ছে না তো। এই যে এরকম হচ্ছে না হচ্ছে, এইভাবে চেষ্টা করতে করতে দেখবেন সঠিক জায়গায় আপনি পৌঁছে যাবেন এবং সেই জিনিসটা অবশ্যই হবে আপনার। আমি কি বললাম, আপনাকে 1 নম্বর যেটি, সেটি মন থেকে আপনার হাসি মনে ইচ্ছা থাকতে হবে, আর 2 নম্বর সেই কাজের প্রতি আপনাকে চেষ্টা থাকতে হবে, প্রতিনিয়ত চেষ্টা থাকতে হবে, তবেই কিন্তু হবে। আর 3 নম্বর আমি আপনাকে যেটা বলবো সেটি হচ্ছে লেগে থাকতে হবে। এই যে হচ্ছে না কেন, আবারও একবার দেখি, হচ্ছে না কেন, আবারও একবার দেখি, এই যে ব্যাপারটা, এটা হচ্ছে লেগে থাকার ব্যাপার। আপনাকে লেগে থাকতে হবে, একই সময় টাইম টেবিল আপনাকে অ্যাকসেপ্ট করে লেগে থাকতে হবে। দেখা যাচ্ছে প্রতিদিন 4টের সময় একটা কাজ আপনি শিখেন, তাহলে আপনাকে প্রতিদিন ওই 4টের সময়ই আসতে হবে এবং সেই কাজটা শেখার চেষ্টা করতে হবে, তাই তো? আমি আপনাকে বলি, যদি আপনি প্রতিদিন একই টাইমে কোনো কিছু জিনিস শেখার চেষ্টা করেন, তাহলে আপনার ব্রেন সেটাকে কী করে নেবে, মিলিয়ে নেবে, অভ্যাস হয়ে যাবে, আপনার মাথার সঙ্গে ব্রেনের সঙ্গে সেই কাজটা কী হবে, মিল হয়ে যাবে এবং দেখবেন অটোমেটিকভাবে সেই টাইমে সেই জিনিসটা মনে পড়বে। এটা আপনি ভালোভাবে ফিল করবেন। দেখা যাচ্ছে প্রতিদিন আপনি সকাল 9টার সময় একটি জিনিস শিখতে চাইছেন, প্রতিদিন সকাল 9টায় আপনি সেই জিনিসটা করেন, ঠিক আছে? তাহলে ব্রেন যখনই 9টা বাজতে আসতে থাকবে, তখনই কিন্তু ব্রেন আপনার সিগন্যাল দেবে যে এই জিনিসটা তো করতে হবে। তাহলে আমি আপনাকে কী বললাম, লেগে থাকতে হবে। আপনাকে প্রতিদিন লেগে থাকলে, যে জিনিসটা প্রতিদিন আপনি লেগে থাকবেন, দেখবেন ব্রেন কিন্তু আপনার অভ্যাস হয়ে যাবে, অটোমেটিকভাবে ব্রেনই আপনাকে সিগন্যাল দেবে যে এই জিনিসটা তো করতে হবে। আপনি এটা করলেন না কেন, আপনার সেরকমভাবে মাইন্ডে থাকবে। তাহলে কোনো জিনিস নিয়ে যদি আপনি ভাবনা চিন্তা করেন, যদি আপনি কোনো জিনিস শিখতে চান, তাহলে অবশ্যই আপনাকে 3 নাম্বার যেটা, সেটাকেও অ্যাকসেপ্ট করতে হবে, সেটি হচ্ছে লেগে থাকতে হবে। এবার 4 নাম্বার আমি আপনাকে যে জিনিসটা বলবো সেটি হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে। আচ্ছা, আমি আপনাকে একটি এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য আপনাকে লাইভ দেখাই ধৈর্য মানেটা কি। ধৈর্য হচ্ছে, দেখা যাচ্ছে এত কিছু হওয়া থাকা সত্ত্বেও আপনি ঠিক এরকমভাবে আছেন। এই যে আপনি চুপ আছেন, কিছু মুখ দিয়ে কোনো কথা বলছেন না, কিন্তু আপনার ব্রেন কিন্তু ঠিকই জানে যে আপনি যে কাজটা করছেন ঠিকই একদিন হবে, ঠিক আছে? আপনি অপেক্ষা করে আছেন, আপনি ধৈর্য ধরে আছেন, আপনি কোনো ছটফট করছেন না, এরই মানে হচ্ছে ধৈর্য। ধৈর্য মানে কি, ঠিক এরকম। এই যে আপনি চুপচাপ থাকলেন, এটাই হচ্ছে ধৈর্য। আর অধৈর্য মানে কি, এই আমি একটা কাজ করলাম, কাজটা হবে তো, কি জানি হবে কি না, আমি তো করেই যাচ্ছি, এখনও পর্যন্ত ফল পাচ্ছি না, এটার পর এটা হলো, ওটার পর এটা করলাম, তারপরেও তো হলো না, তারপরে এটাও আমি করে দিলাম, তারপরেও তো হলো না, মনে হয় যে আমার দ্বারাই হবে না, আমার মনে হয় ভাগ্যেই নেই জিনিসটা, মনে হয় হবে না, হ্যাট এটা কেউ করে, অন্য কাজ করবো, হ্যাট হার এখান থেকে। এই যে গেল ব্যাপারটা, এটা হচ্ছে অধৈর্য। তাহলে ধৈর্য আর অধৈর্যের মধ্যে পার্থক্যটা আপনি ভালোভাবে বুঝতে পারলেন। যদি আপনি চুপ থাকেন, তাহলে কিন্তু জবাব অটোমেটিক পেয়ে যাবে। যে জিনিসটার প্রতি আপনি চুপ থাকছেন, সে অটোমেটিক জানতে পেরে যাবে। বোঝা গেল? আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। যে জিনিসটা নিয়ে আপনি চুপ থাকছেন, ধৈর্য ধরে আছেন, আপনি মুখে মুখে উত্তর দিতে হবে না, আপনাকে মুখে মুখে উচ্চারণও করা যাবে না,
অটোমেটিকভাবে আপনার মন তার মনে পৌঁছে যাবে এবং যে জিনিসটার প্রতি আপনি চেষ্টা করছেন সেখানে টাচ হয়ে যাবে, সে বুঝতে পেরে যাবে, আপনি ফিল করবেন এই জিনিসটা। যদি এই 4টে জিনিস আপনি মেনে চলেন, আমি আপনাকে বলবো আপনি যে জিনিসটা শিখতে চাইছেন বা আপনি যে জিনিসটা করতে চাইছেন 100% হয়ে যাবে। 1 নম্বর যে জিনিস সেটি হচ্ছে আপনাকে মন থেকে ইচ্ছা থাকতে হবে যে ও বলছে বলে করছি এরকম নয়, আপনাকে মনকে রাজি করাতে হবে, আপনাকে খুশি মনে কাজ করতে হবে। যে জিনিসটা আপনি শিখতে চাইছেন না তার প্রতি আপনাকে খুশি হতে হবে এবং কাজ করতে হবে। আর 2 নম্বর যে জিনিসটা সেটি হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে যে কেন হচ্ছে না, আর একজনের হলে তো আমারও হবে, ও করতে পারছে আর আমি কেন পারবো না, ও সাইবার ক্যাফে চালাচ্ছে আর আমি কেন পারবো না, ও বেশি একটু শিক্ষিত বলে হয়তো উনি পারছে আর আমি একটু কম শিক্ষিত বলে হয়তো আমি পারছি না। এই ধারণাটা একবারেই কিন্তু ভুল। শিক্ষিত হলেই যে করবে ব্যাপারটা কিন্তু এরকম নয়, নলেজেরও ব্যাপার আছে। দেখবেন একটি মানুষ ফোনের ব্যাপারে কোথায় কি আছে, কোন জিনিসটা থেকে কি হয় সবগুলোই কিন্তু সে বার করে দিচ্ছে এবং পড়ে পড়ে শুনিয়ে দিচ্ছে এবং মানুষকে করিয়েও দিচ্ছে, সাকসেস করে দিচ্ছে যে এই ফোনে আমার এই প্রবলেমটা হয়েছে দেখুন তো, সে ঠিক করে দিচ্ছে। অথচ সে অতদূর পড়াশোনাই করেনি, সেটা কি করে করতে পারছে, তাই না? তো বেশি শিক্ষিত হলেই যে হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম নয়। আপনিও চেষ্টা করবেন তার মতো, সে পারছে মানে আপনিও পারবেন, ঠিক আছে? কেন হচ্ছে না আপনার, কেন হচ্ছে না এরকমভাবে আপনাকেও চেষ্টা করে যেতে হবে, তাহলে কিন্তু আপনারও হবে। তাহলে 2 নম্বর চেষ্টা। আর 3 নম্বর হচ্ছে আপনাকে লেগে থাকতে হবে, আপনাকে পিছিয়ে পড়লে হবে না, বোঝা গেল? আপনাকে লেগেই থাকতে হবে, একই টাইমে আপনাকে কাজ করে যেতে হবে, তাহলে কিন্তু ব্রেন সেটা অভ্যাস করাবে। আর 4 নম্বর যে জিনিসটা সেটা আমি আপনাকে বলবো, ধৈর্য ধরতে হবে, আপনাকে চুপ থাকতে হবে সেই জিনিসটার প্রতি, নিরালা থাকতে হবে, ঠিক আছে? আপনাকে ফোকাস করলে হবে না। দেখা যাচ্ছে আপনি অধৈর্য হয়ে বেরিয়ে গেলেন সেখান থেকে, মনে হয় আমার দ্বারাই হবে না, এই যে মন ভাঙার যে স্মৃতিটা নিয়ে আসছেন এটা করলে হবে না। মন থেকে আপনার সাহস থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, মনে মনে ভাবতে হবে ঠিকই একদিন হবে, ওরা চেষ্টা করে যদি ওরা পারে তাহলে আমরা কেন পারবো না, ঠিকই হবে একদিন। আপনাকে ধৈর্য ধরতে হবে যতই আপনার উপর চাপ পড়ুক, বোঝা গেল? এই 4টি জিনিস মাথায় রেখে যদি আপনি কোনো জিনিস শিখতে যান, হতে পারে সেটা অনলাইনের কাজ, হতে পারে আপনি একটা সাইবার ক্যাফে দোকান খুলবেন তারই কাজ, বিভিন্ন রকম কাজ হতে পারে, কিন্তু আপনাকে এই 4টি জিনিস অবশ্যই মাথায় রাখবেন, দেখবেন অটোমেটিকভাবে আপনিও শিখে যাবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক করে জানাবেন। তো এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন, আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য আপনাকে ধন্যবাদ। প্রতিনিয়ত আপনার ফোনে ভিডিও পৌঁছাতে থাকবে। আরেকটি কথা বলি, আপনি যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে কিন্তু অনেক কিছু ভিডিও দেওয়া আছে সাইবার ক্যাফ রিলেটেড। যারা আপনারা সাইবার ক্যাফে কাজ করতে চান, কিভাবে ফটোশপ চালাতে হয়, ফটো কীভাবে এডিট করতে হয়, কিভাবে প্রিন্ট আউট করতে হয়, কিভাবে ল্যামিনেশন করতে হয়, কম্পিউটারে কোথায় কোন অপশানটায় কী কী কাজ হয়, মানে যে জানে না সেও জেনে যাবে যদি মাত্র ভিডিওগুলো একবার করে দেখে। আমি গ্যারান্টি দিলাম, কাউকে গ্যারান্টি দিতে হবে না, এই বাংলা টিপস বিগিনার্স গ্যারান্টি দিল আপনাকে। আপনি দেখবেন তাহলেই বুঝতে পারবেন প্রতিটা ভিডিও ওই বিগিনার্স লেভেলেই বোঝানো আছে, একবারে নতুনভাবে বোঝানো আছে, যাতে এক দেখাতেই মানুষ শিখে যায়। এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত আমি নিয়ে আসতে থাকবো, আপনারা শুধু সাথে থাকবেন, সঙ্গে থাকবেন এবং প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে থাকবেন। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও পরের ভিডিওতে, কোনো একটি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সবসময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।